আমার শরীরটা ছেলেদের মতো হলেও মনে মনে মেয়ে। গত কয়েকদিন ধরে বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে চলছে এ নিয়ে অনেক তর্ক বিতর্ক। এই তর্কটা শুরু হয় মূলত সপ্তম শ্রেণীর পাঠ্য বই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের মানুষে মানুষে সাদৃশ্য এই অধ্যায়ের হিজরা বিষয়ক আলোচনাকে কেন্দ্র করে। এই গল্পে শরীফা নামে একটি চরিত্রে বলা হয়, আমি আগেও যা ছিলাম এখনো তাই। আমি শরীফ থেকে শরীফা হয়েছি। আমি মনে মনে একজন মেয়ে, এ কারণে আমি আমার পরিবারের সাথে আমি বসবাস করছি না, আমি বসবাস করছি একটু দূরে আমার গুরু মায়ের সঙ্গে। এই বিষয়টি যখন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব উৎস গত কয়েকদিন আগে অনুষ্ঠিত ইসলামী আন্দোলনের উদ্যোগে আয়োজিত একটি জাতীয় শিক্ষা সেমিনারে বক্তব্য দিতে গিয়ে খোলাসা করে বলেন, সপ্তম শ্রেণীর যে পাঠ্য বইয়ে এই অধ্যায় রয়েছে হিজরা বিষয়ক, সেখানে মূলত লেসবিয়ানদেরকে বা সমকামীদেরকে এখানে প্রমোট করা হচ্ছে, এখানে অবাধ যৌনাচারকে প্রমোট করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ স্বরূপ এই বইটি আমরা কিনব এবং এই বইয়ের পাতা দুটিকে ছিঁড়ে আমরা আবার ওই দোকানের কাছে অর্ধেক দামে বিক্রি করে দিব। এতে অভিভাবকরা সচেতন হবে, এর মধ্য দিয়ে আমাদের প্রতিবাদ করা হবে। এই বিষয়টি যখন ভাইরাল হয় তখন নড়েচড়ে বসে সরকারও। তিনি একটি কমিটি গঠন করে যান এই বিষয়টি কি খতিয়ে দেখার জন্য। আসলে ট্রান্সজেন্ডার এবং থার্ড জেন্ডারটা কি? বাংলাদেশ ইসলামিক মেডিকেল সোসাইটি বলছে, ট্রান্সজেন্ডার মূলত রূপান্তরিত, ট্রান্সফরমেশন অফ জেন্ডার, যারা অস্ত্রোপচার করে, অপারেশনের মাধ্যমে জেন্ডারকে পরিবর্তন করে। আর এটি একটি মানসিক ব্যাধিও বটে। অপরদিকে থার্ড জেন্ডার, এটি আল্লাহ প্রদত্ত, এটি পৃথিবীর শুরু থেকে এখনো পর্যন্ত রয়েছে। এরা তৃতীয় লিঙ্গ বা আমাদের উপমহাদেশে হিজড়া নামে অভিহিত করা হয়। এদের অধিকার বাংলাদেশের সংবিধান দ্বারা স্বীকৃত এবং এই বাংলাদেশে হিজড়া একজন ইউনিয়ন চেয়ারম্যান রয়েছেন। কিন্তু ট্রান্সজেন্ডার এই বিষয়টি আমাদের বাংলাদেশের সংবিধান দ্বারা স্বীকৃত নয় এবং আইন সিদ্ধ নয়। এটি যখন একজন দাবি করবে আমি ছেলে হলেও মনে মনে মেয়ে, এইটি একটি অবাধ যৌনাচার অথবা সমকামিতাদেরকে একটু প্রমোট করা হয়। এটি বাংলাদেশে 90% মুসলমানের দেশে এই বিষয়টি আইন দ্বারা সিদ্ধ নয় বিধায় এইটি নিয়ে আমাদের নেটিজেনদের মধ্যে চলছে অনেক তর্ক এবং বিতর্ক। একটি ঘটনা উল্লেখ করা যায়, নিউ জার্সিতে ডোমিন নামে এক ব্যক্তি, তিনি তার ফস্টার ফাদারকে হত্যার দায়ে তিনি 9 বছর কারাবরণ করছে। এর মধ্যে এই ডেমেট্রিয়াস ডোমিন তিনি নিজেকে মেয়ে বলে দাবি করেন। তখন তার অধিকার আদায়ের জন্য তাকে মেয়েদের কারাগারে দেওয়া হয়। তিনি সেখানে গিয়ে 2 নারী কয়েদিকে প্রেগন্যান্ট করে দেন। এরপরে আবার তাকে পুরুষের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এখন এভাবে যদি সবাই নিজেকে মনে মনে মেয়ে ভাবে, তাহলে সমাজে একটি যৌন বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং এটি আমাদের ইসলাম ধর্ম মতে কোনো মতে এটা সমর্থনযোগ্য নয়। বাংলাদেশে 90% মুসলমানের দেশে এই লেসবিয়ানদেরকে প্রমোটটা অনেকেই মেনে নিতে পারছেন না। এই জন্য নেটিজেনদের মধ্যে এ নিয়ে অনেক বিতর্ক দানা বেজেছে। ইভেন বাইতুল মোকাররমে ইসলামী আন্দোলন এ নিয়ে একটি প্রসেশন বা একটি ডেমনস্ট্রেশন করেছে, তারা একটি বিক্ষোভ করেছে। পাঠ্য বইয়ে কোনোভাবে যেন সমকামীদেরকে প্রমোট করা না হয়, এই প্রতিবাদে তারা রাজপথে তারা বিক্ষোভে ফেটে পড়ে। মেহেদী হাসান পলাশ ফেসবুকে লিখেছেন, মনে মনে যদি কেউ দাবি করে আমি মেয়ে অথবা ছেলে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এটি সংশোধন করতে হবে। ফরহাদ হোসেন নামে একজন ব্যক্তি, তিনি তার ফেসবুকে পোস্টে লিখেছেন, ট্রান্সজেন্ডারকে থার্ড জেন্ডার নামে চালিয়ে দেওয়া একটি বাটপারি। আরেক যে শরীফ থেকে যিনি শরীফা হয়েছেন, পিতার সম্পত্তি ভাগের সময় তিনি কি শরীফা থাকবেন, তিনি প্রশ্ন করেছেন। আরেকজনে বলেছেন যে এটি ইসলামে সম্পূর্ণ নাজায়েজ এবং এটি একটি মানসিক ব্যাধি।
একে সাইকিয়াট্রিক মাধ্যমে এদেরকে চিকিৎসা করানো দরকার।